নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভারত বনাম নিউজিল্যান্ড 2026 টি-20 সিরিজের জন্য একটি বড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। মিডল অর্ডার ব্যাটসম্যান তিলক বর্মা বিজয় হাজার ট্রফিতে খেলার সময় আহত হয়েছেন। এই ইনজুরি গুরুতর না হলেও তিনি আসন্ন 5 ম্যাচের টি-20 সিরিজ মিস করবেন, যা 21শে জানুয়ারি নাগপুরে শুরু হবে। স্কোয়াডে ইতিমধ্যে শিবম দুবে এবং রিঙ্কু সিংয়ের মতো মিডল অর্ডার ব্যাটসম্যান থাকলেও বিসিসিআই তিলক বর্মার জায়গায় একজন নতুন খেলোয়াড়কে যোগ করতে হবে। শ্রেয়াস আয়ার একটি বড় নাম, যিনি ভারতীয় টি-20 স্কোয়াডে ফিরে আসতে পারেন। মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আয়ার ফিট ঘোষিত হয়েছেন এবং বিজয় হাজার ট্রফিতে মুম্বাইয়ের হয়ে হিমাচল প্রদেশের বিরুদ্ধে 53 বলে 82 রানের দুরন্ত ইনিংস খেলে মাঠে ফিরেছেন। আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়াস টি-20 ফরম্যাটে সিলেক্টর বিরোধিতা থেকে দূরে ছিলেন। তার শেষ টি-20 ইন্টারন্যাশনাল খেলা 2023 সালের ডিসেম্বরে, কিন্তু তিলকের ইনজুরির কারণে তিনি অবাক করে দিয়ে দলে ফিরতে পারেন। শ্রেয়াসের নেতৃত্বে অভিজ্ঞ এবং আইপিএল অধিনায়ক ভারতীয় দলকে শক্তিশালী করে তুলবেন। ঋতুরাজ গায়কোয়াড় মহারাষ্ট্রের ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড় ডোমেস্টিক ক্রিকেটে ধারাবাহিক ফর্মে রয়েছেন। বিজয় হাজার ট্রফিতে তিনি 7 ইনিংসে 82.60 গড়ে এবং 115.04 স্ট্রাইক রেটে 413 রান করেছেন, যার মধ্যে 2টি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি রয়েছে। ঋতুরাজ গায়কোয়াড় ওপেনার হলেও আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নিচের দিকে ব্যাটিং করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ভালো পারফর্ম করলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতের দল থেকে বাদ পড়েছিলেন। দেবদত্ত পাটিক্যাল কর্ণাটকের ব্যাটসম্যান দেবদত্ত পাটিক্যাল এর দুরন্ত ফর্মের কারণে বিসিসিআইয়ের নজরে আসতে পারেন। তিনি বামহাতি ব্যাটিং অপশন প্রদান করেন, যা তিলকের মতো। তিনি বিজয় হাজার ট্রফিতে 7 ইনিংসে 620 রান করেছেন, গড় 91.42।